যাবেন ভাইয়া? কই যাবেন আপা? পশ্চিম রাজার বাজার যাবো, 40 টাকা ভাড়া। এটা আপনি কি বলেন? এখান থেকে তো প্রতিদিন আমি 25 টাকায় যাই। আমি যাবো না আপা। 30 টাকায় যাবেন? না আপা। এই হলো মায়া। জন্মের সময় মায়া ভরা চোখ আর মুখ দেখে বাবা নাম রেখেছিল মায়াবতী। গেল বছর ম্যানেজমেন্টে মাস্টার্স করে একটি প্রাইভেট ফার্মে চাকরি করছে। বাবাহীন সংসারের উপার্জনকারী একমাত্র সেই। বিকেল 5টা পর্যন্ত অফিস, প্রতিদিন সে হেঁটেই বাড়ি ফিরে। তবে রিক্সা ঠিক করার নামে এই নাটকটাও সে করে প্রতিদিন। ইনি মায়ের মা। বিগত 3 বছর ধরেই বিছানায় দিন কাটে তার। হার্টের রোগী, একবার স্ট্রোক করেছেন, একটা পা অবশ। নিজের অসুখ নিয়ে মায়ের আক্ষেপ আছে, তবে মায়ের জন্য আক্ষেপটা আর একটু বেশি। মেয়েটা বাবা মারা যাওয়ার পর থেকেই অমানসিক পরিশ্রম করে সংসারটা টানছে। নিজের পড়াশোনা শেষ করেছে, ছোট ভাই রঞ্জুকে পড়াচ্ছে। কি যে তার চাকরি জানেন না তিনি। অনেকবার জিজ্ঞেস করেছেন মায়াকে, কিসের চাকরি, কত টাকা বেতন, কিভাবে বাসা ভাড়া, ওষুধ, এসব বরাবরই এড়িয়ে গেছে মায়া। এত সুন্দর মেয়ে তার, তাকানো যায় না। যার সব আছে কিন্তু নিজের বলে কিছুই নেই। আজন্ম অন্যের ভার বয়ে বেড়ানোর জন্যই তার জন্ম। মায়ের ছোট ভাই রঞ্জু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। পড়াশোনার চাইতে রাজনীতিতেই মন বেশি তার। সুযোগ পেলে বৈষম্য সম অধিকার নিয়ে বক্তৃতা দিতে ভুলে না। প্রতিদিন নতুন নতুন স্লোগান আর গান রচনায় জুড়ি নেই তার। দুনিয়ার তাবৎ বিষয়ে জ্ঞান রাখা এই যুবক খেয়াল করে না সংসারের ঘানি টানতে টানতে তার বোনটির বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। বাসার সবাই না খেয়ে থাকলেও তার খাবারটা রেডি থাকা চাই। মায়ের ওষুধ কেনা না হলেও তার হাত খরচটা থাকা চাই। একসময় আগমন ঘটে দুঃসম্পর্কের ভাই বাদলের। বাদলই বদলে দেয় তার সমস্ত ভুল ধ্যান ধারণা। কুসুম নাস্তা দে। মা, মা। রঞ্জু, হ্যাঁ। আয় বাবা, আয়। আমার পাশে একটু বস। না মা, আমার বসার সময় নেই, সবাই বাইরে আমার জন্য অপেক্ষা করছে। টাকা দাও। কিসের এত তাড়াতাড়ি? যে মায়ের পাশে একদম বসবার পর্যন্ত সময় নেই? সে তুমি বুঝবে না মা। আচ্ছা কিছু টাকা দাও, 500 টাকা হলেই চলবে, দাও। কি ভেবেছিস তুই? এইভাবেই জীবন যাবে? আমার মেয়েটা খেটে খুঁটে সংসার চালাচ্ছে, আর তুই তুই এই বাড়ির ছেলে। তুই সমস্ত দায়িত্ব এড়িয়ে যাচ্ছিস কেন? লেখাপড়া শেষ করে একটা চাকরি করতে পারিস না? মা শুরু করে দিলে তো তোমার এই বয়ান। বারবার আমার একটা কথা বলতে ভালো লাগে না মা। এই নষ্ট সমাজের ভ্রষ্ট সিস্টেমের কারণে কত মানুষ মারা যাচ্ছে তুমি জানো? সবাই শুধু একটাই চিন্তা, নিজের কথা ভাবে, কেউ সমাজের কথা ভাবে না মা। সমাজটা চেঞ্জ হোক, দেশ চেঞ্জ হোক, তোমার ছেলেও চেঞ্জ হয়ে যাবে। 500 টাকা দাও। কি খবর মায়া, তুমি কেমন আছো? জি, আসসালামু আলাইকুম। আমি ভালো। আপনি ভালো? কেমনে ভালো থাকি কও? দেশের যে অবস্থা, যে হালচাল শুরু হয়েছে, কোথায় কোন সময় যে কাইচিত হয়ে পড়ে থাকুন লাগবো এর কোনো ঠিকানা আছে কও? ছি ছি চাচা, আপনি এসব কি বলছেন? হ্যাঁ, এই জন্যই তো তোমার আমার এত ভালো লাগে। তোমার সমস্ত শরীরটা ভরা আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে একদম কত কত। কিছু বলবেন চাচা? কোন ধরনের কথাবার্তা? কথার আগে শেষে পরে খালি চাচা চাচা। আচ্ছা, আমার কি চাচার মতো মনে হয়? আপনাকে তো সবসময় চাচাই বলেছি, তাই না? আমার একটা চুল কি তোমার সাদা হয়েছে? সব চুল তো কালা। আমার দেখতে একদম 35 থেকে 40-42। আমার মনে হয় এখনো 42 হয় নাই। তুমি আমার চাচা কইবে না, ভাই কই ডাকবা বা অন্য কিছু কইবে? আপনি চিন্তা করবেন না, আমি মাসের 10 তারিখের মধ্যে ভাড়াটা দিয়ে আসবো। আচ্ছা, তুমি আমার ভাবোটা কি? তোমার সাথে যখন কথা কইতে আসি, আমি কি বাড়ি ভাড়া লিখে আসি? তোমার কাছে কি মনে হয় কত দেখি? তাছাড়া আর কি? আরে তুমি আইতেছিলে এই জন্য দাঁড়াইলাম, তোমার খোঁজ খবরটা নিমু। তোমার আমার ভালো লাগে। তাছাড়া তোমার বাড়ি ঘরের খোঁজ খবর নিতে পারি, তোমার মার খবর নিতে পারি, তোমার খবর নিতে পারি, তোমার দিনকাল কিভাবে যাচ্ছে সেই খোঁজ খবর নিতে পারি। কি পারি না আমি কও? খালি কও ভাড়াটা দিয়া দাও, এটা কোনো কথা হইলো? তুমি আমারে কইবে, আমি তোমার দুয়ে রেখে ভাড়া নিয়ে আসবো।
না মানে আচ্ছা, ওই যে গত মাসে যে তোমার আমি একটা কথা কইছিলাম, ওটা কি মাথার মধ্যে রাখছো না ফালাই দিছো? কিসের কথা? বুইলা গেলে চলবো না তো, এটা সুন্দর করে ভাবো। আমার নাই কি, আল্লাহর রহমতে সব আছে। বুঝা নাই কি কইছি? একটু ভাবো। দেখুন, আমি আপনার মেয়ের বয়সী। দেখো, তোমার সাথে কথা কই বেড়াইলে তুমি নরম জায়গার মধ্যে হাত দিয়ে এলাও। ইমোশন কথাবার্তা বাদ দাও তো। তোমারে ভাড়া দিছি 1.5-2 বছর হয়ে গেছে। ওলা আমার বিদেশ থেকে টাকা পাঠিয়ে ফেলেছে ডেভেলপারের সাথে কথা কওয়ার জন্য। আমি তো রাজি হই না, শুধু তোমার কারণে। তুমি আমার একটা কিছু কও। দিয়ে দেন, কে মানা করলো? শোনো, তোমার আমি কয় টাকায় ভাড়া দিছি? 5,000 টাকা। 5,000 টাকা কি ঢাকা শহরে বাড়ি ভাড়া পাওয়া যায়? পাওয়া যায় না। খালি দিছি তোমার দিকে। আল্লাহ দিলে তুমি তো মাশাআল্লাহ, মানে আমার এই জায়গাটার মধ্যে আছো। পারলে তুমি আরো 500 টাকা কম দিও, 1,000 টাকা কম দিও। আমি যে কথাটা বলছি তুমি রাজি হয়ে যাবে। আমার মাথা যদি একবার কেরা বেড়া হয়ে যায়, কথা বলছো, বাসা তো তোমার সারণই লাগবো, ইজ্জত তোমার সালার ভিতরে ভরে যে নিয়ে যাবে পারবা না, একবারে সব দেবো না। চাচা, আমি ক্লান্ত, পরে কথা হবে। মায়া, কখন এলি? এই তো মা, কিছুক্ষণ। কিন্তু আবার বাইরে যেতে হবে বাজার করতে। এই না এলি, আবার এখনই বাজারে যেতে হবে? কুসুম নাকি সকালবেলা বলেছে, আমি ভুলে গেছি। মায়া, এভাবে আর কত আশকারা দিবি রঞ্জুকে? ওর মতো একটা জোয়ান ছেলে বাড়িতে থাকতে সারাদিন অফিস করে এসে তুই কেন বাজার করবি? ওকে তুই কিছু বলতে পারিস না? মা, দায়িত্ব এমন একটা জিনিস যেটা নিজের ভিতর থেকে তৈরি হয়। আমি ওকে বলে বোঝাতে পারবো না। তুমি চিন্তা করো না মা, দেখবে রঞ্জু একদিন নিজের মতন ঠিক ঠিক গুছিয়ে নিবে। ও আর কোনোদিন ঠিক হবে না মায়া, কোনোদিন না। দেখবি ও তোর বাবার মতো পরের জন্য চিন্তা করে করে একদিন শেষ হয়ে যাবে। এভাবে বলো না মা। দেখ মায়া, আমি বলি কি, তুই একটু ভালো করে খোঁজ খবর নে তো মা। আমার তো মনে হয় রঞ্জু আজকাল ঠিক মতো লেখাপড়াটাও করছে না। দেশের যে অবস্থা আর ওর যা ঠোঁটকাটা স্বভাব, কোথায় কখন কি যে বলে ফেলবে কে জানে। মা, এত চিন্তা করো না তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। দরজা নক করছে কি? আমি দেখছি। কুসুম, কুসুম, কুসুম। হ্যালো, এই যে হ্যালো। কে আপনি? আফা, দেখা তো সুবিধা মানুষ মনে হয় না। আপনি তাড়াতাড়ি পুলিশে খবর দেন। কুসুম, সবসময় বাড়াবাড়ি অভ্যাস। আপনি কাকে চান? জি, আমি বাদল চৌধুরী, এমকম। পিতা জাফর চৌধুরী, মাতা রানী চৌধুরী, গ্রাম পলাশপুর, পোস্ট অফিস। হয়েছে হয়েছে, এখানে কি? জি, এটা মঞ্জু সাহেবের বাড়ি না? জি, ওনাকে আপনার কেন দরকার? না, ওনাকে তো দরকার নেই, উনি তো মারা গেছেন। আমি শুধু জানতে চাচ্ছি এটা মঞ্জু সাহেবের বাড়ি কিনা। আপনি ওনাকে কিভাবে চিনেন? জি, মানে কি ব্যাপার, পাগলের মতন হাসছেন কেন? হাসবো না, উনি আমার মামা, ওনাকে আমি চিনবো না। তা আপনি কি? বেটা চাপাবাজি করার জায়গা পান না। মামার বাড়ি গাইছেন, আবার মার মা তো বোনের চিনেন না। কুসুম, চুপ থাক। আপনি একটু ঠিক করে বলেন তো আপনি কি? আমার জানার মতো আমার কোনো ফুফু নেই। ও তুমি মানে আপনি মানে আমার মামাতো বোন? বাহ, বেশ, আপনি তো অনেক সুন্দর আছেন। হোয়াট দ্য হেল, কি সমস্যা আপনার? আপনি বলেন, এখানে কেন এসেছেন? বলেছি না, মামার বাড়ি এসেছি।
আমার মা মামিকে একটা চিঠি লিখে দিয়েছেন, চিঠিটা মামিকে দেন, তাহলেই পরিষ্কার করে বুঝতে পারবেন। আফা মতলব কিন্তু ভালো না। আই চুপ করবি তুই? দেখি আপনার চিঠি দেখি। আরে আপনি তো ভারী অশুভ, অন্যের চিঠি আপনি কেন পড়ছেন? আশ্চর্য। মামিকে চিঠি পাঠানো হয়েছে, ওনার কাছে নিয়ে যান। মানে উনি যদি আমাকে অ্যাকসেপ্ট করে দেন, আমাকে ভেতরে ঢুকতে দিন। আপনি কেন পড়ছেন? মায়ের কাছে নিয়ে যা। আপা ঘটনা সত্য, এই লোক আপনার আত্মীয়। আসুন, আপনি ভিতরে আসুন। বুঝছো জিনিসগুলো নিন। আসুন। থাক থাক বাবা, সালাম করতে হবে না। দয়া করে বেঁচে থাক। তোমার মায়ের শরীরটা এখন কেমন? জি, আছে একরকম। বয়স হয়েছে তো, ডায়াবেটিসটা ধরেছে। আপনার শরীর এখন কেমন? আমার আর শরীর, বেঁচে যে আছি এটাই তো অনেক। বাধ্য। ও, তোমাদের সঙ্গে পরিচয় হয়নি না? আমার একমাত্র মেয়ে মায়া। বাহ, খুব সুন্দর নাম তো, মায়াবতীর মায়া। ঠিক বলেছ বাবা, মেয়ে আমার আসলেই মায়াবতী, আর একটা লক্ষ্মী মেয়ে। মা, প্রশংসা করা থামিয়ে প্লিজ বলো উনি কেন এসেছে, তারপর ওনাকে বিদায় দিয়ে আমি বাজারে যাব। মায়া, ও হচ্ছে বাদল, আমার ছোটবেলার সখী ফারজানা, ওর ছেলে। ঢাকায় এসেছে, কিছুদিন আমাদের এখানে থাকবে। মানে কি মা, আমরা নিজে থেকে চালাতেই হিমশিম খাচ্ছি, আবার এরকম জলজন্ত মহিষকে আমরা লালন পালন করব? ছি মায়া, এসব কি বলছিস? বাদল আমাদের বাড়ি মেহমান, মেহমানের সামনে কেউ কখনো এভাবে কথা বলে? মেহমান? আমাদের তো ঝড় গেল, তুফান গেল, কাউকে তো কখনো পাশে পাইনি। আমি বাজারে গেলাম। তুমি কিছু মনে করো না বাবা। না মামি, আমি কিছু মনে করিনি। আর মনে করেই বা কি করব? আমার তো আর কোথাও থাকার জায়গা নেই যে রাগ করে অন্যত্র চলে যাব। আসলে অভাবের সংসার তো। তোমার খালু মারা যাওয়ার পরে ও একাই সবকিছু টানছে। আমার ছোট্ট একটা মেয়ে, অথচ কত দায়িত্ব। এই ঘর ভাড়া, আমার চিকিৎসা, সংসার, সবকিছু একাই তো দেখছি। সেজন্য মেয়েটার কেমন যেন একটু খিটমিটে হয়ে গেছে। তবে বাইরে খিটমিটে হলেও ওই যে তুমি বললে মায়াবতী, আমার মেয়েটা আসলেই মায়াবতী একটা মেয়ে। আপনি এসব ভাববেন না মামি, সব আমি সামলে নেব। বলছিলাম কি, মায়া যদি তোমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করে, তুমি আমার দিকে তাকিয়ে সেটা মেনে নিও, ঠিক আছে? জি মামি। যাও, তোমার ঘরে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাবাজি, এর আগে তো দেখিনি কখনো। জি, আমি বাদল চৌধুরী, পিতা মৃত জাফর চৌধুরী। বাস, 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 বাস। আর কই তৈব না। ওরে বাবা রে বাবা রে, তো সাংঘাতিক জিনিস। আচ্ছা বাবাজি, তাই এই বাসায় কি মনে করে? আমি আমি তো এই বাসায় থাকি। কি সর্বনেশা কথাবার্তা, এর আগে তো কোনোদিন আপনার আমি দেখি নাই। আমি আজকেই আসছি, কিছুদিন থাকবো। আচ্ছা, মায়া তোমার কি হয়? আপনি মায়েরও চেনেন? এমন কথা কইলে মায়ারে চিনুম না মানে? আর মায়ার এই মহল্লা এই আশেপাশে চিনেন এরকম কোন লোক আছে? এত সুপারস্টার। ভালো, খুব ভালো। মায়া আমার কাজিন, মামাতো বোন। ও, তার মানে মায়া তোমার মামা তো? তাহলে তো তুমি আমার আত্মীয়। হাউ কাম? মানে কেমনে? কেমনে আবার? মা হলো আমার আত্মীয়, তুমি হলো মায়ের মামা তো ভাই, তাহলে তুমি তো আমার আত্মীয়। আত্মীয় না কও? তাই বলেন? আচ্ছা বাবাজি, আগমনের কারণটা কি জানতে পারি?
আচ্ছা আপনি কে বলেন তো? আরে এই বাড়ি আমার,